কাল আমরা সবাই মিলে চলে গেছিলাম উল্টো রথের মেলা দেখতে। তারপর এই যে ভগবান দর্শন করে নাও। আমরা যে মন্দিরটায় দাঁড়িয়ে আছি, ডাইহাটের জগন্নাথ দেবের মন্দির, এটি প্রায় 300 বছরেরও বেশি পুরনো। মন্দিরে অগন্তি মানুষের ভিড় ছিল, সেখানে ভোগ বিতরণ হচ্ছিল, আমরা খিচুড়ি ভোগ নিয়েছি। কিন্তু আমার ছেলের মন তখনও খারাপ ছিল, কারণ তখনও ওকে বেলুন কিনে দেওয়া হয়েছিল না। তারপর ওর মন ভালো করার জন্য ওর বাবা ওকে বেলুন কিনে দিল। বেলুন পেয়ে সে চরম খুশি। গাড়ি, সমস্ত খেলনা, ওকে দাও না দাও, বেলুন ওকে দিলেই ও খুশি হয়ে যাবে। এর মধ্যে আর বিশেষ কোনো চাহিদা আমরা দেখিনি যে ও বেলুন ছাড়া অন্য জিনিস পেলে খুশি হয় কিনা। এরপর আমরা অনেক পুতুল, অনেক কিছু দেখলাম, যেগুলো দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। তারপর আমরা এগিয়ে গেলাম মেলা দেখার জন্য। মেলায় প্রচণ্ড ভিড় থাকার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ ছেলে ভিড়টা খুব একটা পছন্দ করে না। দেখো কত সুন্দর সুন্দর এখানে বেলুন রাখা আছে। ছেলে তো বেলুন দেখতেই ব্যস্ত ছিল। তারপর আমরা চলে গেলাম জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে ছেলের মন ভালো করার জন্য ছেলের বাবা কিনে দিল তাকে আইসক্রিম। আইসক্রিমটা সে কীভাবে খেলো দেখে নাও। আইসক্রিমটা পাওয়ার পর সে যতটা খুশি ছিল, কারণ জামাই মাখিয়েছে বেশি, খেয়েছে কম, আমরা সেটাতেই হ্যাপি। তারপর কিছুটা খাওয়ার পর প্রতিবারের মতো আমায় দিয়ে দেয়, এটাতেও আমি হ্যাপি। তারপর ছেলে বাবার কাঁধে মাথা দিয়ে বাড়ি চলল। টাটা।